মোল্টার টাইগার সাইফুদ্দিনকে না খেলিয়েছে আফগানিস্তানি অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইকে। ব্যাটিং দক্ষতার কারণেই কি আজমতুল্লাহ ওমরজাই এগিয়ে গিয়েছেন সাইফুদ্দিনের চেয়ে? এরকমটাই প্রশ্ন বাংলাদেশের অনেক ভক্তদের। আমরা প্রত্যেকেই জানি যে আজমতুল্লাহ ওমরজাই ব্যাট হাতেও দুর্দান্ত একজন হার্ড হিটার ব্যাটসম্যান। তিনি যদি ক্রিজে থাকেন যে কোনো সময় ব্যাট হাতে মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারেন। আর অন্যদিকে সাইফুদ্দিনের ব্যাটিংটা আজমতুল্লাহ ওমরজাইয়ের মতো অতটা স্ট্রং না। এখানে অবশ্য সাইফুদ্দিনের দোষও নেই, এখানে দোষটা হচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। কেননা সাইফুদ্দিনকে কখনো ওরকম ভাবে ব্যাটিং এর সুযোগই দেয়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, কখনো চেষ্টাই করেনি সাইফুদ্দিনের ব্যাটিংটা দেখার জন্য। তো যার কারণে সাইফুদ্দিনের ব্যাটিংটা ওরকম স্ট্রং হয়নি কখনোই। আর অন্যদিকে আফগানিস্তান ওমরজাইকে প্রতিনিয়ত সুযোগ করে দিয়েছে ব্যাটিংয়ে, সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করেছে ওমরজাইয়ের কাছ থেকে। তো যার কারণে দিনে দিনে ওমরজাইয়ের ব্যাটিংটা আরো উন্নতির দিকে যাচ্ছে। তো এই কারণেই মোল্টা টাইগার সাইফুদ্দিনকে না খেলিয়েছে আজমতুল্লাহ ওমরজাইকে। আর এটার প্রতিদানও খুব সুন্দরভাবে দিয়েছেন আজমতুল্লাহ ওমরজাই। ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন এই ম্যাচে। তো ভ্যানকুভারের পক্ষে শুরুতে টস হেরে ব্যাটিং এর আমন্ত্রণ পায় সাইফুদ্দিনের দল মন্ট্রিয়াল টাইগার্স। আর ব্যাটিং এ নেমেই কলাপস করে সাইফুদ্দিনের দল মন্ট্রিয়াল। 30 রানেই চলে যায় 5-5টা উইকেট। আর এরপর ব্যাটিং এ নেমে হাল ধরেন আজমতুল্লাহ ওমরজাই। আজমতুল্লাহ ওমরজাইয়ের ব্যাটে ভর করেই 20 ওভার শেষে 144 রানের স্কোর দাঁড় করে। আর 145 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভ্যানকুভার মাত্র 134 রানেই থেমে যায়। আর এর ফলে 10 রানে জয়লাভ করে মন্ট্রিয়াল টাইগার্স। বল হাতেও দুর্দান্ত ছিলেন আজমতুল্লাহ ওমরজাই। 4 ওভারে 14 রান খরচায় নিয়েছেন 1টি উইকেট। এখন আজমতুল্লাহ ওমরজাই এরকম অলরাউন্ডিং পারফর্ম দেখে তো বাংলাদেশি ভক্ত বা সাইফুদ্দিন ভক্তরা তো সংখ্যায় পড়ে গিয়েছেন যে সাইফুদ্দিন কি আদৌ সুযোগ পাবেন কানাডা প্রিমিয়ার লিগে। এখন অনেকেই বলছেন যে ওমরজাইয়ের জায়গায় হয়তোবা জায়গা নাও পেতে পারেন, কিন্তু অন্য ফাস্ট বলার জায়গায় জায়গা হলেও হতে পারে সাইফুদ্দিনের। এখন দেখা যাক অন্য ফাস্ট বলার জায়গায় সাইফুদ্দিনকে খেলায় কিনা মোল্টা টাইগার্স।